ভাইরা আমার, কালামে হাকিমে আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ভাই প্রশ্ন করতে পারেন, হুজুর ইমানদারদেরকে কেন আল্লাহ ডাক দিয়া বলে আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইত্তাকুল্লাহ, কাফেরেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, এই কথা বলে নাই। কারণ আল্লাহ চায় আদর করে, মায়া করে, দয়া করে বান্দা বানায়া, যেমনে জান্নাত বানাইছে জাহান্নামও বানাইছে। জান্নাত আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে, জাহান্নামটাও আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা শুধু মানুষ বানায়া ক্ষান্ত হয় নাই, মানুষকে যেই পথে, যেই কথায়, যেই কাজে জান্নাতের দিকে নেওয়া যায়, এই পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা একটা কিতাব পর্যন্ত নাজিল করেছে। তবে হ্যাঁ বান্দারা, তোমরা অনেকেই আছো আমার কালামটা সরাসরি তোমরা বুঝবা না, এই কারণে বুঝানোর জন্য একজন পয়গম্বর আল্লাহ তাআলা দিয়ে দিছেন। শুধু তাই নয়, পয়গম্বর আজকে দুনিয়ায় নাই। ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত ধারক বাহক হিসাবে আমার আল্লাহ উলামায়ে কেরামের উপরেই এই দায়িত্বটা দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর ইমানদারদেরকে কেন আল্লাহ তাআলা ডাক দেয়? আজকে মাহফিল কমিটি, মসজিদ ইন্তেজামিয়া কমিটি মাহফিলের আয়োজন করলেন, পোস্টার ছাপাইলেন, মাইকিং করলেন, দাওয়াত দিলেন। আল্লাহ হিন্দুদেরকে কমিটি দাওয়াত দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? বৌদ্ধদেরকে দাওয়াত দেয় নাই, রিভালটা একটু কমান, দাওয়াত দেয় নাই। খ্রিস্টানকে দাওয়াত দেয় নাই, দাওয়াত তো মুসলমানকে দেওয়া লাগছে। এ মুসলমান নবীর উম্মতের দল, আজকে 56,000 বর্গ মাইলে যত ইমানদার বসবাস করে ভাই, কোরআনের আইন চালু থাকতে গিয়া আল্লাহর বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই জমিনে আল্লাহর বান্দা বান্দিরা যদি সুদ ঘুষ আবাদ না করত, এই জমিনে একজন বান্দা যদি আর একজনের হক নষ্ট না করত, এই জমিনে মুসলমানের ঘরে জন্মায়া কোরআনের বিরুদ্ধাচরণ যদি না করত, তাহলে নতুন করিয়া এক এক জায়গায় ওয়াজ মাহফিল দিয়া বয়ান করার মতো কোনো সিস্টেম ছিল না, ঠিক কি না? কেন? বলে আমরা মুসলমান বটে, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই, যার কারণে মুসলমানের ঘরে জন্মায়া মুসলমানের বাচ্চা মুসলমান কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? জোরে কোন। মুসলমানের ঘরে জন্মায়া বান্দা পর্দা করে না, আছে না নাই? মুসলমানের ঘরে জন্মায়া বান্দা হারাম খায়, আছে না নাই? মুসলমানের ঘরে জন্মায়া আখিরি নবীর উম্মত দাবি করিয়া আল্লাহর বান্দা দাড়িটা কামায়, আছে না নাই? মুসলমানের ঘরে জন্মায়া রমজান মাসের রোজাটা পর্যন্ত রাখে না, এমন আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? যার কারণে আমরা নামে মুসলমান, কাজের বেলায় আমাদের সব ইহুদি নাসারাদের শত কালচার মুসলমানের ঘরে জন্মা। যার কারণে আল্লাহ তাআলা আবার নতুন করে আমাদেরকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় কর। কারণ আল্লাহ তাআলা চায়
বান্দা জাহান্নামের দিকে না যাও। বান্দারে কালামে হাকিমটা আমি তোমাদেরকে দিলাম, এ বান্দা হাউস করে জাহান্নামের আগুনে লাফ দিও না, কারণ জাহান্নামটা বড় ভয়ানক জায়গা, জাহান্নামের শাস্তিটাও বড় ভয়ানক জায়গা। আজকে লক্ষ্য করে দেখো ভাই, আজকে পুলিশ প্রশাসন যদি কোনো বাহিনী যদি কোনো মানুষকে একটা পিটন লাগায়, আশেপাশ থেকে 2-4 জন আইসা বাধা দেয়, আল্লাহ বলে বান্দা জাহান্নামের ভিতরে এমন জাহান্নামের ফেরেশতা রাখলাম, কোন গুনাহ করার কারণে বান্দা যদি তোমার শাস্তিটা শুরু হয়, বাধা দেওয়ার মতো কোন ফেরেশতা তোমার সামনে দাঁড়াবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এর মানে আমরা যে আছি ইসলামের ভিতরেই আছি। আমার ভাষা বুঝতে মনে হয় কষ্ট হইতেছে, কিছু সময় থাকবেন নাকি এবার আমারে থিয়া ভাগবেন? আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমরা ইসলামের ভিতরে আছি কিন্তু পুরা না, আংশিক। কথা কয় না, পুরা না, আংশিক। কি ঠিক কিনা? যার কারণে মুসলমান হয়া মিথ্যা বলি, মুসলমান হয়া সুদ খায়, মুসলমান হয়া ঘুষ দেই, মুসলমানের বাচ্চা মুসলমান হয়া কোরআনের বিরুদ্ধাচরণ করি, আছে না নাই? যার কারণে আল্লাহ কয় না এভাবে হবে না, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ কর। এগুলো মানুষ কেন করে? একটা কারণে করে, গুনাহ করা মানুষের জন্য সহজ। একটা কারণে একজন বান্দা গুনাহ করা সহজ মনে করে, আর একজন গুনাহ করা খুব কঠিন মনে করে। দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য হলো একটা, সেটা হলো একজন আল্লাহকে ভয় করে আর একজন আল্লাহর ভয় তার কলিজায় নাই। কথা কয় না? একজনের সিনায় কার ভয় আছে? আরো জোরে খন। আর একজনের সিনায় কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলা কয় বান্দা যদি জান্নাতের পথে যাইতে চাও আমি রাস্তা দেখায়া দেই। সুবহানাল্লাহ কোন। রাস্তাটা কে দেখায়া দেয়? আরো জোরে কোন, জোরে ডাক দেন আল্লাহ। হয় নাই চিল্লায় কোন আল্লাহ, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাস্তা দেখায়া দেয়, দেখায়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমি তোমাদেরকে রাস্তা দেখায়া দিলাম। তা হলো এই রাস্তার উপরে যদি আমল করতে পারো বান্দা বান্দিরা, তাহলে আমি ওয়াদা দিলাম, তাহলে তোমরা অবশ্যই গুনাহ ছাড়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমার কথার উপরে আমল না হয় তাহলে কোশ্চিন কালেও বান্দা গুনাহটা ছাড়তে পারবা না। তা হলো রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনারা বলেন আজকে এই যে কারেন্টের বাতি জ্বলতেছে, কোন মানুষকে যদি বলা হয় কারেন্টের তারটা যদি একটু লিক করে দেওয়া হয়, আর যদি বলা হয় ভাই এটারে ধরো, ধরবেন নি? কেন? কারেন্টের ভয় আছে, কারেন্টের ভয় আপনার কলিজায়। আপনি এটাও জানেন কারেন্টের ভিতরে যদি শর্ট খায় তাহলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে
আল্লাহর বান্দা বান্দিরা বিদ্যুতের লাইনে হাত দেয় না। এ মুসলমান, আজকে টাকার লোভটা দুনিয়ায় কার অন্তরে না আছে? সবার দিলের ভিতরে টাকার মায়া আছে রে ভাই। তবে এরপরেও যদি আপনাকে বলা হয় একটা মোমবাতি জ্বালায়া দিলাম, এ ভাই তোমারে 10,000 টাকা দিয়া দিব, তুমি তোমার একটা আঙ্গুলের মাথা মোমবাতির আগুনে দিয়া দাও। এমন কোন টাকার লোভী ভাই আছো? 10,000 টাকার বিনিময় একটা মিনিট মোমবাতির আগুনে আঙ্গুলের মাথা দিয়া রাখবা? আসনি? জোরে কোন না। কেন না? কয় আল্লাহর বান্দার দিলের ভিতরে আগুনের ভয় আছে। আল্লাহর বান্দা জানে আগুন দিয়া মানুষ পুড়িয়া যায়, আগুনের মধ্যে হাত দিলে মানুষ পুড়িয়া যাবে। এই ভয়ের কারণে আল্লাহর বান্দা লক্ষ টাকার দিকে তাকায় না, কোটি টাকার দিকে তাকায় না, তারপর বান্দা আগুনের মধ্যে হাতটা দেয় না। এর মানে বান্দা আগুনের ক্ষতি জানে। আগুনের ক্ষতিটা জানার কারণে বান্দা আগুনের ভিতরে হাত দেবে না, মানে দিলের ভিতরে আগুনের ভয় আছে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, আজকে আপনার ঘুমানোর কম্বলের নিচে বিদেশি একটা কম্বল দিয়া কম্বলের নিচে আপনাকে বড় একটা সাপ দেওয়া হবে না, মাঝারিটাও দেওয়া হবে না, ছোট্ট একটা সাপের বাচ্চা আপনার কম্বলের নিচে দেওয়া হবে। এমন কোন ভাই আছো যে হুজুর ছোট্ট সাপের বাচ্চা এইটা নিয়ে ঘুমাইলে কোনো সমস্যা নাই, এরকম সাপড়িয়া বাদে আল্লাহর কোন বান্দা আছো যে আমি সাপের বাচ্চা নিয়ে ঘুমাইতে পারবো? আসনি? না। কেন নাই? এই কারণে বান্দা পারবা না যে সাপের ভয়, মানে হলো সাপ নিয়া ঘুমাইলে কামড় দেওয়ার সম্ভাবনা আছে, বিষাক্ত সাপ দংশন করলে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। মুসলমান নবীর উম্মত, পর্দার আড়ালের মাগমা ভালো করে শুনিয়া লও। আজকে তুমি কারেন্টের তারের মধ্যে হাত দিলা না, কারেন্টের তারের ভয় দেখে শুনে বান্দা রাস্তার মধ্যে গাড়ির চাকার তলে পড়লা না, এর মানে মরে যাওয়ার ভয়। আগুনের ভিতরে হাত দাও নাই, এর মানে আগুনের ভয়, জানো আগুন ধরলে পুড়িয়া যাইবা। সাপের বাচ্চা নিয়ে ঘুমাও নাই, এই কারণে ঘুমাও নাই যে সাপের বাচ্চা কামড় দিলে মানুষ মারা যাবে। আল্লাহ বলে বান্দা আমানুত্তাকুল্লাহ, আমার ভয় যদি সিনায় থাকতো তাহলে বান্দা কোশ্চিন কালেও গুনার দিকে আগাইতে পারবা না। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। বান্দা কোন জায়গার মধ্যে কি করে কেউ যদি না দেখে, তারপরেও আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন। বান্দা কোন জায়গার মধ্যে কি করো কেউ শোনে না, কি বলো কেউ শোনে না, কে শোনে? আল্লাহ। এই আল্লাহ তাআলার ভয় যদি বান্দা সিনার মধ্যে ঢুকাইতে পারো, তাহলে রে বান্দা ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়া বান্দা খবরদার গুনাহ করতে পারবা না। কারণটা হলো বান্দা যখন দুধের ভিতরে পানি মিশাল দিতে যাবে, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন আল্লাহ দেখনেওয়ালা আছে না নাই?